হ্যাঁ, অবশ্যই আমার এখানে এসে সত্যিই খুব ভালো লাগলো। তো আমি চাই এটা নিয়ে কিছু একটা করতে। এটা শিখে আগামী দিনে যদি কোনো চাকরি বাকরির সুযোগ না পাওয়া যায় তাহলে কাজের মাধ্যমে স্বনির্ভর হতে পারবো কিন্তু আমরা। এটা যদি হাতে কলমে আমরা শিখতে পারি, আমরা শিখে অন্যকে শেখাতে পারবো এবং সেক্ষেত্রে এটা আরো ছড়িয়ে পড়বে মানুষের মধ্যে এবং এটা কিছুদিনের মধ্যে এটা অনেক অনেক বড় জায়গায় পৌঁছে যেতে পারে। কলেজের শিক্ষার্থীদের একটি বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এখানে কি কি বিষয় শেখানো হচ্ছে সেটা জানতে বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি অশোকনগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের ফিশারি বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ অনিন্দ নায়ককে। আমরা তার সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য জেনে নেব। আচ্ছা, যেটা জানতে চাইবো আপনার কাছে কি কি শেখানো হচ্ছে এই কোর্সটা? হ্যাঁ, মূলত প্রথমে ওই কলেজ থেকে ওনাদের ক্ষেত্রে ইউজিসির ক্ষেত্রে প্রথম ওনাদেরকে একটা অ্যাড অন কোর্স চালু করার কথা বলা হয়, যেটা হচ্ছে এগ্রিকালচারাল অ্যাসপেক্টে। তো সেটা ওনারা প্রপোজাল নিয়ে এসে আমাদের কাছে যখন দেন তখন আমরা আমাদের বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অ্যাপ্রুভাল নিয়ে এই মৌটা স্বাক্ষরিত হয় যে বিভিন্ন ক্লাসের ক্ষেত্রে, অর্থাৎ হচ্ছে এগুলো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এরকম যে স্টুডেন্টসগুলো পড়াশোনা করছে এখানটাতে এই কলেজে, সেই কলেজে তাদের ক্ষেত্রে বিভিন্ন সেমিস্টারে এগ্রিকালচারাল বিষয়ে অ্যাড অন কোর্সগুলো একটা সেমিস্টারের জন্য 6 মাসের জন্য এই কোর্সগুলো থাকবে এবং কম্পালসারিভাবে এই কোর্সগুলো থাকবে, ওদেরকে করতেই হবে। তো সেক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে চালু করলাম যে রঙিন মাছের চাষ, তার প্রজনন এবং তার সঙ্গে সঙ্গে যে এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট, অর্থাৎ যেসব যুবক যুবতীরা এই কলেজে পড়াশোনা করছে তারা ভবিষ্যতে যদি এই রঙিন মাছ চাষটা সম্পর্কে জানে, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করেছি যে অনেকেই কিন্তু এই সময়ে হবিস্ট হিসাবে কিন্তু এরকম অ্যাকুরিয়াম রাখেন। আবার বিভিন্ন রেস্তোরাঁতেও কিন্তু অ্যাকুরিয়াম, বড় বড় অ্যাকুরিয়াম রাখা হয়। আবার বড় বড় হোটেলের জায়গাতে অ্যাকোয়াস্কেপিং করে অ্যাকুরিয়াম রাখা থাকে। তো সেই জায়গাগুলোতে কিন্তু এই অ্যাকুরিয়াম যে মেনটেনেন্স, এই মেনটেনেন্সটা কিন্তু একটা বড় কাজের দিশা দেখাচ্ছে। অর্থাৎ এই অ্যাকুরিয়াম মেনটেনেন্সগুলো কারা করবে? কারণ ইনস্টলেশন তো একটা গ্রুপ বা কোনো মানুষজন এসে হয়তো যারা শিখেছেন তারা করে দিয়ে গেলেন, কিন্তু এটা যে কন্টিনিউয়াস যে মেনটেনেন্স করা, এত বড় বড় অ্যাকুরিয়াম, বিভিন্ন বাড়ির জায়গাতে বড় অ্যাকুরিয়াম, সবাই তো এই সম্পর্কে সম্যক ধারণা থাকে না। তো সেক্ষেত্রে সেই এভিনিউটা যাতে এই যুবক যুবতীরা নিতে পারে ভবিষ্যতে, যে এইখান থেকে অর্নামেন্টাল চাষ, তার ব্রিডিং, মাছের বিহেভিয়ার, মাছ কীভাবে রাখা উচিত, জলের কোয়ালিটি কী করে মেনটেন রাখা উচিত, বিভিন্ন অ্যাকুরিয়ামে কী কী জিনিসপত্র ব্যবহার করা হয়, আবার আধুনিক যে জিনিসপত্রগুলো আসছে, যন্ত্রাংশগুলো আসছে, সেটা অ্যাকুরিয়ামের ক্ষেত্রে কোনগুলো ব্যবহার করতে, অ্যাকুরিয়ামের জলকে ভালো ফিল্টার রাখার জন্য কীভাবে কী জিনিসপত্র ব্যবহার করা হয়, এই জিনিসপত্রগুলো ওদেরকে হাতে কলমে শেখানো হচ্ছে। টোটাল 40 ক্রেডিট আওয়ার্সের হচ্ছে একটা কোর্স, যার মধ্যে 14 ক্রেডিট আওয়ার্স হচ্ছে এরগুলো থিওরি, আর হচ্ছে এরগুলো বাকি যে 26 ক্রেডিট আওয়ারটা হচ্ছে এরগুলো ওদের প্র্যাকটিক্যাল। তাহলে কি হবে, এই জিনিসপত্রগুলো মাছের সম্পর্কে সম্যক ধারণা, কোন কোন মাছ রাখা হয়, প্রত্যেকটা মাছের বিহেভিয়ার কি, সে ঠান্ডার সময় কোনটা যত্ন নিতে হয়, কি রোগের যত্ন নিতে হবে, এই যাবতীয় জিনিসগুলো কিন্তু ওদেরকে অ্যাকুরিয়াম বানানো, অ্যাকুরিয়ামের মধ্যে কী কী জিনিসপত্র ব্যবহার করা হয়, সেগুলোর মেনটেনেন্স কীভাবে করতে হয়, তাদের কোনটার কি কার্যকারিতা, এইগুলো কিন্তু খুব বিশদে ওদেরকে শেখানো হচ্ছে, যাতে তারা পরবর্তী সময়ে কিন্তু এই যে আলাদা এভিনিউয়ের কথা বললাম, যে জায়গাটা উঠে আসছে আস্তে আস্তে, আমরা দেখেছেন যে এখন ছাদ বাগানে হচ্ছে আর বাগান চাষ করা হচ্ছে, কিন্তু দেখবেন একটা গ্রুপ অফ পিপুল কিন্তু তৈরি হয়েছে যারা কিন্তু এই ছাদ বাগানের বাগান কী করে মেনটেনেন্স হবে সেটা কিন্তু ওনারা করে দিয়ে আসছেন, যে সপ্তাহে 3 দিন ধরে আমরা মেনটেনেন্স করে দিচ্ছি। তাহলে সেইটা ফিশারির ক্ষেত্রেও সেই এভিনিউটা কিন্তু আস্তে আস্তে চলে এসছে। তো সেইটা কীভাবে মেনটেনেন্স করবে, তার মধ্য দিয়ে ওদের রুজি রোজগার যাতে একটা জায়গাতে দাঁড়ায়, অনেকে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতে পারবে, সেই লক্ষ্যমাত্রা রেখেই কিন্তু আমাদের এই কোর্সটা চালু করা হয়েছে। কৃষিবার্তার বিভিন্ন পর্বে আমরা আপনাদের বিকল্প কৃষিকাজের বিভিন্ন তথ্য তুলে ধরেছি। আজকের পর্বে দেখাবো একটা বিকল্প আয়ের দিশা। বর্তমানে আমি চলে এসেছি উত্তর 24 পরগনা জেলার অশোকনগর কৃষি বিজ্ঞান কেন্দ্রে এবং আমরা দাঁড়িয়ে রয়েছে একটি রঙিন মাছের ইউনিটের সামনে। বর্তমানে কিভাবে রঙিন মাছের চাষ বেড়ে চলেছে আমরা আশেপাশে তাকালে সকলেই দেখতে পাই। আর এই বিশেষ মাছ চাষের জন্য কিন্তু খুব একটা খোলা জায়গা দরকার হয় না, বাড়িতে অল্প জায়গাতেই কিন্তু যে কেউ শুরু করতে পারেন এই রঙিন মাছের চাষ, কিন্তু অবশ্যই তার জন্য দরকার সঠিক প্রশিক্ষণ। আমরা এখানে এসে জানতে পারলাম উত্তর 24 পরগনা জেলার অশোকনগরের নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয় অশোকনগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে মৌ স্বাক্ষরিত করেছে এই রঙিন মাছের ওপর একটি কোর্স কলেজের প্রথম সেমিস্টারের স্টুডেন্টদের জন্য, যাতে তারা ভবিষ্যতে একটা স্বনির্ভরতার পথ খুঁজে পায়। এবং বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি নেতাজি
নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে। আমরা ম্যাডামের সঙ্গে কথা বলে এই ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জেনে নেব। আচ্ছা, নমস্কার ম্যাডাম। যেটা জানতে চাইবো যে এরকম একটা কোর্সের বেছে নেওয়ার কারণটা কি? আজকের দিনে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখনকার দিনে ছেলে মেয়েদের নানা রকম বিকল্প পেশার সন্ধান আমরা দিতে যাই। শুধুমাত্র পার্টিকুলার কিছু সরকারি চাকরি বা শুধুমাত্র সেক্টর 5 রিলেটেড কর্পোরেট জবের পিছনে না ছুটে ছেলেমেয়েরা যাতে নিজেরাই আর্থিকভাবে স্বনির্ভর হতে পারে, রোজগার করতে পারে, বা অনেক ক্ষেত্রে যেটা আমাদের গ্রামের দিকে সমস্যা, যে মেয়েদের অনেক সময় বাইরে বেরিয়ে কর্মসংস্থান সম্ভব হয় না, সেক্ষেত্রে মেয়েরাও যাতে ছেলেদের মতোই ঘরে বসেই কিছু কাজ করে নিজেরা স্বনির্ভর হতে পারে, সেই কারণে আমরা কলেজের তরফ থেকে, নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ের তরফ থেকে এই অ্যাড অন কোর্সটি শুরু করেছি, যেটি রঙিন মাছ এবং অ্যাকোরিয়াম সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদেরই, যাতে ওরা কলেজে ঢোকার পর থেকেই বিভিন্ন রকম বিকল্প পদ্ধতিতে কিভাবে তারা রোজগার করতে পারে সেই সম্পর্কে জানতে পারে। এবং সেই কারণে আমরা যে কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে একটি মৌ স্বাক্ষর করেছি, যেখানে আমরা ফ্রেশ ওয়াটার, অর্নামেন্টাল, অ্যাকোরিয়াম ম্যানেজমেন্ট আর কেয়ার সংক্রান্ত এই অ্যাড অন কোর্সটি করাচ্ছি, এবং ছেলেমেয়েরা থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দু ধরনেরই ক্লাস করছে, এবং এই বিষয়টি সম্পর্কে তারা নানা রকমভাবে বুঝছে এবং জানছে। আচ্ছা, কতজন এখানে এসেছে? আজকে আমাদের এখানে প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হলো কৃষি বিজ্ঞান কেন্দ্রে। আমাদের সঙ্গে আজকে প্রায় 30 স্টুডেন্ট এসেছে এখানে ভিজিট করতে। আচ্ছা, এরকম একটা নতুন ধরনের কোর্সই বলা যেতে পারে, স্কুল লেভেলে আমরা অতটা দেখতে পাই না, তো স্টুডেন্টদের আগ্রহ কতটা দেখতে পাচ্ছি? ভীষণ রকমভাবে আগ্রহী। ডেফিনেটলি যখন ওনাদের প্রথম কলেজে আমরা এটা বলি, অনেকেই ব্যাপারটা বুঝতে পারেনি, কারণ অ্যাড অন কোর্স সম্পর্কে এদের স্বচ্ছ ধারণা থাকে না। কিন্তু যখন আমরা এদের থিওরিটিক্যাল ক্লাস, যখন কৃষি বিজ্ঞান কেন্দ্রের সায়েন্টিস্টরা, অনিন্দবাবু, দীপঙ্কর দা, এনারা যখন ওখানে ক্লাস নিতে শুরু করলেন, বা আজকে যখন এরা এখানে প্র্যাকটিক্যাল ক্লাস করতে এসছে, আগ্রহ দেখার মতো। ভীষণ রকম উৎসাহ নিয়ে ওরা দেখছে, শুনছে, জানছে, এবং সবথেকে বড় কথা কিউরিয়াসলি কোয়েশ্চেন্স করছে, যেটা কিন্তু এখানকার যারা সায়েন্টিস্ট তারা খুব সুন্দরভাবে তাদের বুঝিয়ে দিচ্ছে। তো এরা ভীষণ রকমভাবে আগ্রহী অনেকেই, যে ভবিষ্যতে তারা রঙিন মাছ সংক্রান্ত ব্যবসা বা অ্যাকোরিয়াম সংক্রান্ত কিভাবে কি করা যায়, ট্রেনিং নেওয়া যায়, সেইগুলোকে আরো ভালো করে বুঝে নিতে। আমরা এখানে এসে বেশ কিছু ছাত্রছাত্রীকে পেয়ে গেছি যারা কিন্তু হাতে কলমে এখানে রঙিন মাছ সম্পর্কিত বিভিন্ন তথ্য জানছে এবং শিখছে। আমরা তাদের সঙ্গে কথা বলে জেনে নেব তাদের আগ্রহ ঠিক কতটা। আচ্ছা, আমরা এসে তো দেখলাম যে তোমরা হাতে কলমে শিখছো, কেমন লাগছে? আমাদের অবশ্যই খুব ভালো লাগছে। আচ্ছা, কি শিখলে মূলত? আমরা নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয় থেকে এসেছি। এখানে আমাদের রঙিন মাছ বিষয়ে শেখানোর জন্য এখানে আনা হয়েছে। এখানে আমরা রঙিন মাছ দেখেছি যে কোনটা মেয়ে মাছ, কোনটা ছেলে মাছ, এই সম্পর্কে আমরা জেনেছি। এখানে আমাদের যারা নিয়ে এসছে, সুকন্যা ম্যাডাম, দেবু স্যার, শম্পা ম্যাডাম, আর তার সাথে এসেছে হচ্ছে এখানকার স্যারেরা আছে আমাদের শেখাচ্ছে। এটা তো একটা ভবিষ্যতে স্বনির্ভরতার পথ দেখাবে। কি মনে হচ্ছে এটা মানে শিখে আগামী দিনে এরকম কিছু করার ইচ্ছা রয়েছে? এটা শিখে আগামী দিনে যদি কোনো চাকরি বাকরির সুযোগ না পাওয়া যায়, তাহলে এই কাজের মাধ্যমে স্বনির্ভর হতে পারবো। আমরা এই কাজ শিখে রাখলাম, এর থেকে আমরা স্বনির্ভর হয়ে যাব। এখানে তো তোমরা হাতে কলমেই শিখলে, থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল ক্লাসও করলে। কি রঙিন মাছ সম্পর্কে কি দেখলে? আমরা এখানে রঙিন মাছ সম্পর্কে দেখলাম, অনেক রকম মাছ দেখলাম, এবং তাদের কি নাম সেগুলো জানলাম, আমরা চিনতাম না। স্যাররা এখানে দেখালেন আমাদের ঘুরে কীরকম মাছ সব দেখালেন, আমরা দেখলাম, শিখলাম। আচ্ছা, মানে এটা কি ভবিষ্যতে এই নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে? বা আমরা দেখতে পাই যে এগুলো সাধারণত ছেলেরাই বেশিরভাগ রঙিন মাছ চাষ করে, তো তুমি একজন মেয়ে হয়ে এটা শিখলে, আগামী দিনে কি এটা নিয়ে কোনো কাজ করার ইচ্ছে আছে? হ্যাঁ, অবশ্যই। আমার এখানে এসে সত্যিই খুব ভালো লাগলো, তো আমি চাই এটা নিয়ে কিছু একটা করতে। আচ্ছা, এখানে তোমরা সকলেই শিখলে, তো আগামী দিনে কি করার, কৃষিকাজের প্রতি আগ্রহ কতটা জন্মালো, বা আগামী দিনে কি এই নিয়ে কাজ করার ইচ্ছা আছে? কৃষিকাজের প্রতি আগ্রহ জন্মেছে, যদিও বা এটা আমরা জানতাম না বলে ভাবতাম, কিছুই তো জানি না কিভাবে করব। যদিও বা এখানে এসে অনেক কিছু জানতে পেরেছি, এখন এটা নিয়ে মানে এগোনোর ইচ্ছে আছে, মানে ভালো লাগছে, মানে শখ এটা আর কি। আমার এটা একটা শখের মতো, জীবিকা ঠিক আছে, বাট আমার এটা ভীষণ শখের, মানে একটা শখ হয় না মানুষের, সেরকমই লেগেছে, মানে শখে করব। বা আর এই যে নতুন নতুন মাছ যেগুলো আমরা দেখলাম, এগুলো যদি ঘরে সুন্দর করে সাজিয়ে রাখা যায়, তাহলে ঘরটাও সুন্দর লাগে দেখতে, আর নিজেরও ভালো লাগে। আচ্ছা, এটা তো তোমরা হাতে কলমেই করলে, তো আগামী দিনে বিকল্প চাকরির সন্ধান হিসাবে এটা যে কাউকে কি পথ দেখাতে পারে?
হ্যাঁ, অবশ্যই পারে। কারণ এখন চাকরির যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে যে একটু সমস্যার মধ্যেই আছে। কিন্তু এটা যদি হাতে কলমে আমরা শিখতে পারি, আমরা শিখে অন্যকে শেখাতে পারবো এবং সেক্ষেত্রে এটা আরো ছড়িয়ে পড়বে মানুষের মধ্যে এবং এটা কিছুদিনের মধ্যে এটা অনেক বড় জায়গায় পৌঁছে যেতে পারে। যে এরকমই কিছু একটা আমরা ধারণা করতে পারছি। আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে জেনে নিলাম তাদের আগ্রহ ঠিক কতটা, এবং এই ধরনের প্রশিক্ষণ কিন্তু আগামী দিনে যে কাউকে স্বনির্ভরতার পথ দেখাতে পারে। এবং বর্তমানে যেখানে চাকরি না পেয়ে আমরা অনেককেই দেখেছি কৃষিকাজে ফিরে আসতে বা আধুনিক প্রযুক্তি শিখে নতুন নতুন পদ্ধতি অ্যাপ্লাইয়ে বিকল্প একটা কাজের সন্ধান খুঁজে পেতে এবং অপরকে কাজের সন্ধান দিতে, সেখানে কিন্তু এরকম একটা রঙিন মাছের প্রশিক্ষণ যে কাউকে আয়ের পথ দেখাতে পারে। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।